পবিত্র ভারত ভূমির মাটিতে, পবিত্র নদিয়ার পবিত্র মাটিতে শিবনিবাস শিব মন্দির, এশিয়ার দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ এখানে বিরাজিত। 9 ফুট 9 ইঞ্চি কৃষ্ণচন্দ্র মহারাজ কাশীর বিশ্বনাথের স্বপ্নে আদেশ পেয়েছিলেন এবং আদেশ পেয়ে 1754 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন থেকে প্রায় 250 বছর আগে থেকে দেখুন অগণিত ভক্তদের ঢল। আজ 250 বছর অতিক্রান্ত হয়ে গেলেও লাখো লাখো ভক্ত, হাজারে হাজারে ভক্ত এই শ্রাবণ মাসের পুণ্যতিথিতে সোমবারে সবাই এই দেবাদিদেব মহাদেব রাজরাজেশ্বর শিবলিঙ্গের স্নানাভিষেক করবার জন্য ভক্তরা অনেক কষ্ট ব্যথা বেদনা নিয়ে ওই নবদ্বীপ থেকে ছুটে আসে এই রাজরাজেশ্বর শিবলিঙ্গে। এবং এখানে আমরা ভক্ত একজনকে দর্শন করেছি, যেই ভক্ত বারংবার আমরা দেখেছি তারাপীঠে, বারংবার দেখেছি বিভিন্ন মন্দিরে ভক্ত ভক্তি এবং সনাতন সংস্কৃতি তুলে ধরবার জন্য রবীন দাদা, তার একটা সুন্দর একটা চ্যানেল আছে এবং প্রচুর ফলোয়ার্স রয়েছে। তাই এই রবীন দাদার সঙ্গে শিবনিবাসের পুণ্যমাটিতে আমাদের সঙ্গে দর্শন হলো এবং তার একটা ভিডিও দেখেছিলাম। এই মন্দিরের একদম সামনে থেকেই তিনি এই সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মকে এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে শ্রদ্ধালু ভক্তরা রয়েছে এবং সত্যিকারের সনাতন সংস্কৃতিতে যেখানে প্রাধান্য দেওয়া হয় এবং সেই সনাতন সংস্কৃতিতে পর্যালোচনা করে যেখানে পূজা হচ্ছে এবং অগণিত ভক্তরা সেখানে যায় এবং শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের মধ্যে দিয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়, সেই রকম অনেক মন্দিরে সে বারংবার ছুটে যায়। তাই এই রবীন্দ্রার মুখ থেকে এই মন্দির এবং সনাতন সংস্কৃতি বিষয়ে কিছু শুনবো। দেখো, আমি বেশি বলতে পারবো না, পৌরাণিক কাহিনী আমার বেশি জানা নেই। আর একটা কথা বলতে চাই, গোপাল তান্ত্রিক যাকে দেখছেন আপনারা, এ আপনাদের সামনে আজকে শিবনিবাস বুড়ো শিব, যে রাজরাজেশ্বর বলে সবাই চেনে, আর সেখানে উনি এসছেন। আজকে আমার সঙ্গে দেখা হয়ে গেছে। আমার কপালটা খুবই ভালো যে এমন একটা তান্ত্রিকের সঙ্গে দেখা হয়ে যাবে। ইনি কিন্তু একটা খুব ভালো তান্ত্রিক। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই একবার যোগাযোগ করে দেখবেন। আপনার মনে যদি কোনো ব্যথা থেকে থাকে, আমি আশা করছি সেই ব্যথা দূর করার ক্ষমতা রাখে এই তান্ত্রিক। শিবনিবাস মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আজকে বলছি, একবার আপনারা যোগাযোগ করে নেবেন। এই ভিডিওর দেখবেন, ভিডিও চলছে, তার সামনে দিয়ে দেখবেন ফোন নাম্বারটা যাচ্ছে, অবশ্যই এই ফোনে যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। মহতের ধর্ম এটা যে সে যে বিশেষ, সেই বিশেষ বস্তুটাকে প্রদর্শন না করে কোনো একটা ক্ষুদ্র বস্তুকে সে প্রকাশ্যে আনার চেষ্টা করে। এটা আমাদের যে দাদা যেটা প্রশংসা করলো এটা অতিরিক্ত। তবুও এই দাদা সর্ববৃহৎ, ইনার গুণাগুণ হলো সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, প্রচার করবার জন্য বারংবার বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় যে সকল মন্দির রয়েছে, শ্রদ্ধার যে জায়গা রয়েছে, পীঠ আসন রয়েছে, সেখানে তিনি পরিশ্রম করে এবং খুব দূর দূরান্ত একটা কুকুরের নবদ্বীপের একটা জায়গা ছিল, যেই জায়গায় কুকুরের সমাধি, মানে মানুষের সমাধি তো হয়, সেখানে কুকুরের সমাধি কৃষ্ণনগরে, সেখানে গিয়ে সেই জায়গাটাকে কিন্তু মানুষের সামনে তুলে ধরেছে। এই রকম একজন মানুষ রবীন দাদা, খুব পরিশ্রম করে এবং ভক্তদের ভক্তি, শ্রদ্ধা, সংস্কৃতিকে প্রচার করে। এই জন্য রবীন দাদার আপনারা সকলে সাপোর্ট করবেন এবং ফলো করবেন। হর হর মহাদেব, জয় মহাকাল।